হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও নতুন করে বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রে নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে সরকার। পুজোর ঠিক পরেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে। তো ঠিক কী যোগ্যতায় রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে, সমস্ত ডিটেলস এবং কিভাবে আবেদন করবেন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটাকে যদি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু এই চাকরি আপনি করতে পারবেন না, চাকরি থেকে হাতছাড়া করতে হবে আপনাকে। কারণ একটাও স্টেপ ভুল হলে আপনি অনলাইন প্রসেস জানতেই পারবেন না কোন ওয়েবসাইট থেকে আবেদন হয়ে গেছে। ওকে, সো প্রথমে দেখাচ্ছি যে এখানে যে বিএসকে নতুন রিক্রুটমেন্ট হবে তার নোটিফিকেশান পেপার দেখতে পাচ্ছেন। এখানে ১,৫০০ পদে মূলত বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তুলতে চাইছে সরকার। তো কবে থেকে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে তা আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা আরও ভালোভাবে যাতে পৌঁছে যায়, নতুন করে তাতে ১,৫০০ করে বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ৩,৫৫১টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হয়েছে, যেখানে রাজ্য সরকারের ৪০টি দপ্তরের ২৯২টি পরিষেবার সুযোগ সুবিধা মেলে। এখনও পর্যন্ত রাজ্যের ৭ কোটির বেশি মানুষের বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা পেয়েছেন এবং নবান্ন সূত্রে জানা গিয়েছে নতুন করে আবারও ১৪৩১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হবে। এর ফলে প্রায় ৪,০০০-এরও বেশি তরুণ তরুণী অর্থাৎ যুবক যুবতীদের কর্মসংস্থানের দরজা খুলে দেবে সরকার। এবার সারা রাজ্যে নিয়োগ হচ্ছে এই বাংলা সহায়তা কেন্দ্র। উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামোর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নতুন যেসব সরঞ্জাম সেসব সরঞ্জাম কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে জেলায় জেলায়। দেখছেন জেলায় জেলায় কিন্তু সেসব সরঞ্জাম পৌঁছে গেছে। এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা প্রদানের যাতে হয়রানি না হয় মানুষ, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সম্প্রতি পুরসভার করও বাংলা সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে, যার জেরে এবার থেকে পুরসভায় গিয়ে লাইনে দিয়ে এই কাজ আর করতে হচ্ছে না পুরো এলাকার বাসিন্দাদের। পরিবর্তে তাদের ভিড় বাড়বে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। এই বাড়তি চাপ আগামী দিনের মাথায় রেখে রাজ্য সরকার নতুন করে ১,৪৩১টি বাংলা সহায়তা কেন্দ্র নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে এবং সেই তালিকা প্রতিটি জেলায় প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলার শূন্যপদ কিন্তু রয়েছে, তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে প্রায় ১৫৯টি বাংলা সহায়তা কেন্দ্র খোলার হবে বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনায় বেশি রয়েছে ভ্যাকেন্সি। এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক ভ্যাকেন্সি। এছাড়াও রয়েছে পূর্ব মেদিনীপুরও রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে এবং তার জেলায় বিভিন্ন জেলায় ১০০-র বেশি নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র চালু হওয়ার নির্দেশের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে নতুন করে যাতে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকার বেশি, অর্থাৎ করও এখান থেকে আদান প্রদান করা হয় এবং লোকসভা নির্বাচনের আগে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে এবং নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই পুজোর পরে দ্রুততার সঙ্গে এই বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু গড়ে উঠবে এবং বাংলা সহায়তা কেন্দ্রের জন্য ৪,০০০-এরও বেশি তরুণ তরুণী কর্মসংস্থানের দরজা খুলে দিতে চলেছে সরকার। খুব দ্রুত প্রায় এই ৪,২৯৩টির মতো পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে। অর্থাৎ সামনেই রয়েছে দুর্গাপুজো এবং দুর্গাপুজো কিন্তু শেষ হয়ে গেলেই এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে এবং শূন্য পদের যেটা উল্লেখ রয়েছে প্রায় ৪,০০০-এরও বেশি কিন্তু শূন্য পদ রয়েছে। এই বাংলা সহায়তা কেন্দ্র জাস্ট নতুন করে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে এই বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু গড়ে উঠবে। ওকে, তো সবার প্রিয় সেই বাংলা সহায়তা কেন্দ্র গড়ে উঠবে খুব তাড়াতাড়ি। ১,৫০০-এরও বেশি শূন্য পদে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ নতুন করে বাংলা সহায়তা কেন্দ্র গড়ে উঠতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তো কথা হলো, তাহলে বিএসকেতে আবেদন করতে চাইলে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন? মূলত এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আগের যেসব রিক্রুটমেন্ট হয়েছে তারা কিন্তু WTL এর ওয়েবসাইটে গিয়ে থেকে রিক্রুটমেন্ট হয়েছে। এই যে ওয়েবেল টেকনোলজি লিমিটেড, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস তাদের পেয়েছে। এবং নতুন করে যখনই আবেদন হবে, এখানে জব ভ্যাকেন্সি শূন্য রয়েছে, এখানেই থেকে কিন্তু আবেদন প্রসেস চালু হবে। তো খুব শীঘ্রই পুজোর পরে এই কেরিয়ার অপশানে গিয়ে কারেন্ট ওপেনিংয়ে ক্লিক করলেই আপনারা এখানে ডাটা এন্ট্রি অ্যাপ্লাই বলে অপশান পেয়ে যাবেন। এখান থেকেই আপনারা রিক্রুটমেন্ট প্রসেস ফিল আপ করতে পারবেন। তো বর্তমানে এখনও পর্যন্ত টেন্ডার কাউকে দেওয়া হয়নি, কিন্তু টেন্ডার কিন্তু 100% সম্ভাবনা রয়েছে যে ওয়েবেল টেকনোলজি পেতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা একটু পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই